পুলিশ তো স্বৈরাচার কুত্তার বাচ্চারা আমাদের খাওয়ার কারি নিচে এই ম্যাজিস্ট্রেটের গজব পড়বে আল্লাহর হস্তে। এখনো তো আমলিগের রক্ত দেখা যায়, ওনাদের শরীরে রয়ে গেছে ম্যাজিস্ট্রেট আমলিগ। 5 দিন আগে একটা নোটিশ দিতেন, আমরা কিনা সরাই দিতেন। নোটিশ না দিয়া হঠাৎ করে ভাঙা দিচ্ছে, গরিব দুঃখী মানুষেরা কি করে ভাত খাবে? দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার দিয়ে কিন্তু অবৈধ যেই দোকানগুলো রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেই উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার দিয়ে একে একে দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুলডোজার দিয়ে একে একে দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং সেই দোকান থেকে টিন, বাঁশ, কাঠ সেগুলো রক্ষা করার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে প্রত্যেকেই কিন্তু আসলে ব্যস্ত হয়ে পড়েছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে আছেন। এবং এছাড়াও আমরা যদি আপনাদের বলি, যাদের এখানে দোকান রয়েছে তারা কিন্তু আসলে 1 ঘন্টা সময় চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের যে সময় সেটি কিন্তু আসলে দেওয়া হয়নি। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বুলডোজার দিয়ে একে একে যে এই বিজিবি মার্কেট রয়েছে, গাবতলী বিজিবি মার্কেট, সেখানে কিন্তু এই যে আসলে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কোনো শেখাচিনা নাই, কোনো খালদা জিয়া নাই। নোটিশ না দিয়া কেন ভাঙা হচ্ছে? 2 দিন 1 দিন আগে নোটিশ দিত, মাল সামানাগুলো সুস্থ সফলভাবে সরাইতো, তারপরে সব ভাঙে ফেলা, তো কোনো দুঃখ ছিল না। নোটিশ না দিয়া হঠাৎ করে ভাঙা দিচ্ছে, গরিব দুঃখী মানুষেরা কি করে ভাত খাবে? এই যে ক্ষতিগ্রস্ত হইলো, এখন কোথায় দোকান পাবে? এরা ঈদ কিভাবে করবে? এদের সন্তানরা কিভাবে ঈদ পালন করবে? এই কথাটা বলেন। এটা নোটিশ দিলেন না, এটা নোটিশ দিতেন, আমরা 5 দিন আগে একটা নোটিশ দিতেন, আমরা কিনা সরাই দিতেন। আমরা লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি এই জায়গায়, লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা একটা দোকান পার দিছি, তাইলে আমাকে দিলেন না, কিছু করলেন না। তাইলে আমরা কি হালে থাকুম, কি হালে চলুম? আমরা তো একটা গরিব মানুষ, দিন আনি দিন খাই। ম্যাজিস্ট্রেটের গজব পড়বে আল্লাহর। আমাদের খাওয়ার কারি নিচে রোজা রমজান মাস, আমাদের খাওয়ার কারি নিচে এই ম্যাজিস্ট্রেটের গজব পড়বে আল্লাহর হস্তে। আমাদের মুখের আধার কারি নিচে 1 ঘন্টা সময় দিত, আমরা মালামাল সব জয়রা নিতাম, আমাদেরকে কোনো সময় দেয় নাই। পাঙ্গা পুঙ্গা সব দিছে গা। এই টিওনো ম্যাজিস্ট্রেটের গজব পড়বে, এই বদমাশ মহিলা আল্লাহর গজব পড়বে, দেখে দিবে আল্লাহ। এখানে 500 শ্রমিকের খাওয়ার মুখের আধার কারি নিচে, 500 শ্রমিক, 500 পরিবার তাদের মুখের আধার কারি নিচে এই টিওনো মহিলা ম্যাজিস্ট্রেট আল্লাহর গজব পড়বে। মানুষের ঈদ নষ্ট হয়েছে, করা দিবেন। পুত্রের বাপের ঈদ নষ্ট হয়েছে, করা দিবেন। পুত্রের পোলাবার ঈদ নষ্ট হয়েছে, করা দিয়ে পারবেন। ঈদ করা দিয়ে পারবেন। উপদেষ্টা আছেন, উপদেষ্টা করা দিতে পারবো নিজে গান। তো এই দুঃখের কথা কিন্তু শুনবো কেন? উপদেষ্টা শুনবো? বড় বড় লোকের কথাই শুনুক ভাই। এটা সবই ক্ষতি, লাভ কিছু হয় নাই। সরকারের জায়গা প্রয়োজন পরে সরকার লেগেছে, 2 দিন পর পর মজা করে। খুব জায়গা দরকার, ঘর বাড়ির বিটা হইতেছে না, পাবলিকরে ক্ষতি করে হেরা ঘর করতেছে। যে একে একে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং সেই দোকানগুলোতে যে জিনিসপত্রগুলো রয়েছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে তাড়াহুড়ো করছে, যে যেভাবে পারছে তাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু রক্ষা করার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীগুলি গো, এই সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনী কোথায়? আমলিগের দলে যে হামলা করে কিল্লিগা কোন অপরাধে ভাঙ্গার অভিযোগ চলতেছে। আমাদের কেন নোটিশ দেওয়া হলো না? আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হলো না, এটারও আমাদের নোটিশ দেওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল। এই উচ্ছেদ অভিযান হলো নোটিশের কারণেই হয়। তো আমরা নোটিশ দিলে, আমরা না আসলে তখন উচ্ছেদ করা হতো। কেন অভিযান দেওয়ার সাথে সাথে আমাকে নোটিশ দেওয়া হলো না? অনলি 1 ঘন্টা সময় দিলেও তো আমাদের জিনিসপত্র আমরা বের করতে পারি। আমাদের কোনো সময় নাই, কোনো ডেট নাই, এসেই শুধু ভেঙে ফেলতেছে। এটার কারণটা কি? এখনো তো আমলিগের রক্ত দেখা যায়, ওনাদের শরীরে রয়ে গেছে ম্যাজিস্ট্রেট আমলিগ। পুলিশ তো স্বৈরাচার কুত্তার বাচ্চারা, এখনো আমলিগের দালাল এগুলা কুত্তার বাচ্চারা। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা আসলে এখানে যাদের দোকান রয়েছে, যাদের দোকান উচ্ছেদ করা হচ্ছে, তারা কিন্তু আসলে এই মুহূর্তে তারা যেমনটি বলছেন যে তাদের কোনো সময় কিংবা তাদের কোনো নোটিশ করা হয়নি এবং তারা বারবার আসলে এই উত্তর সিটি কর্পোরেশন যারা আসলে বুলডোজার নিয়ে এসেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেট রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা কিন্তু রয়েছেন।